মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। প্রিয় দর্শক, শুরুতেই রয়েছে সময়ের প্রশ্ন। এই সময়ের প্রশ্নে আমরা বিভিন্ন সমসাময়িক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে থাকি, আর আজকে জবাব দেওয়ার জন্য আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডক্টর সালমা আইনি, বিশিষ্ট শিক্ষাবিদ এবং লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর আমরা বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে একটু আলোচনা করব এবং অনেক দর্শকের অনেক প্রশ্ন থাকে, সেগুলো আমরা উত্তরগুলো আপনার কাছ থেকে জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপর প্রথমেই চলে আসি একটি পোশাক সম্পর্কে প্রশ্নে, যে অনেক সময় দেখা যায় যে আপা অনেক হালাল পোশাককে ছোটোভাবে দেখা হয় এবং সেটির মধ্যে হয়তো বোরখা পরা পোশাককে অনেক ভাবছেন যে এটি আনস্মার্ট একটি পোশাকের মধ্যে পড়ে। তো এই যে এই ধরনের মনোভাবগুলো কিংবা ছোট করে দেখার যে মনোভাব, এটিকে আসলে আপা আপনি কিভাবে দেখছেন? এটি একটি খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, কেননা সরাসরি পর্দার সাথে সংযুক্ত প্রশ্নটি। জি আপা। একজন মুসলিম নর এবং নারী উভয়ের জন্য পর্দা কিন্তু ফরজ, পর্দা করতেই হবে এবং কিভাবে করতে হবে এটি খুব পরিষ্কারভাবেই বলে দেওয়া রয়েছে। কুরআনুল কারীমেও এ সম্পর্কে আয়াত নাজিল হয়েছে। এবং যেটি মজার বিষয় সেটি হচ্ছে যে পর্দার ক্ষেত্রে কিন্তু প্রথমে পুরুষদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, তারপরে মহিলাদের ব্যাপারে আমরা জানতে পারি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে একজন মুসলিম নারী এবং পুরুষ উভয়কে বলেছেন পর্দা করতে, সেটি আসলে হচ্ছে হালাল পোশাক যদি আমরা বলে থাকি। জি আপা। তা মেয়েরা স্বভাবতভাবেই আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টিগতভাবে সুন্দর করে পাঠিয়েছেন। তারা সুন্দর, এই কারণে তাদেরকে বিশেষভাবে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে কোন কোন শরীরের অংশ কিভাবে ঢাকতে হবে এবং এমন পোশাক পরতে হবে, ঢিলে ঢালা পোশাক, যাতে করে তার অবয়বটি ফুটে না ওঠে। এটি হচ্ছে মূল কথা। আর এটিও বলে দেওয়া হয়েছে যে তাদেরকে চাদরের মতো একটি কিছু পরতে হবে যা দিয়ে তারা নিজেদেরকে ঘিরে ফেলবেন, এবং যখন মহিলারা এরকম করবেন তখন তাদেরকে অন্যান্য মহিলাদের চাইতে আলাদা করা যাবে, বোঝা যাবে। কিন্তু আপনি এই পোশাককে যখন ছোটভাবে দেখা হয়, তো এখন বিষয়টি হচ্ছে যখন পোশাকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে নারীরা যেভাবে পোশাক পরেছেন, তারা তো সরাসরি শিখে পড়েছেন। জি, তো তাকে তো ছোট করে দেখার কোনো উপায়ই নেই। এখন যেটি হয় যে ব্যাকডেটেড, এটিতে একটি কনসেপ্ট আসলে অত্যন্ত জ্ঞানী গুণী নামী মহিলারা দেখা গিয়েছে পরিপূর্ণ পর্দার মধ্যে থেকে তারা তাদের সমস্ত কাজগুলো করেছেন এবং সমস্ত ভালো কাজে তারা অগ্রগামী হয়েছেন। আর যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের দিকে তাকাই, তিনি যখন ছিলেন তখন মহিলারা তো সবাই অত্যন্ত স্মার্ট ছিলেন। আসলে ওনারা জ্ঞানে অনেক বেশি উজ্জ্বল ছিলেন। আমরা যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা চিন্তা করি, জি, তার কাছে সাহাবারা আসতেন হাদিস শিখতে, জ্ঞান চর্চা করতে, বিভিন্ন মাসাইল জানতে। তাহলে উনি কি পর্দার মধ্যে থাকেননি? পরিপূর্ণ পর্দায় ছিলেন। প্রত্যেক নবী পত্নী অত্যন্ত পর্দানসীন ছিলেন, এবং তারপরেও এখনও যদি আমরা মুসলিম বিশ্বের দিকে তাকাই, অনেক উঁচুতে অবস্থানকারী যারা কিনা বিভিন্নভাবে সমাজে সার্ভ করে যাচ্ছেন পজিটিভলি, তারা সবাই পর্দার মধ্যে আছেন। কাজেই যেটি হালাল, যেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, এটিকে আনস্মার্ট ভাবার কোনোই কারণ নেই, বরঞ্চ এটা অনেক বেশি স্মার্ট, বরঞ্চ বলা যায় সবচাইতে বেশি স্মার্ট। কেননা তিনি নিজেকে আবৃত রেখে তার সৌন্দর্য প্রকাশ না করে তিনি অত্যন্ত স্বাধীনভাবে হেঁটে চলে বেড়াচ্ছেন এবং কর্মক্ষেত্রে অত্যন্ত সুন্দর অবদান রাখছেন। এবং আরেক ক্ষেত্রে অনেক বেশি স্মার্ট, যে উনি দুনিয়া এবং আখিরাত দু জায়গায় কিন্তু নিজের সম্মানটা যেন বজায় রাখতে পারে, তার জন্য কাজ করে যাচ্ছেন। জি, এবং তাকে দেখে অন্যরাও অনেক বেশি উজ্জীবিত। জি আপা। আপা, এবার একটু আরেকটু প্রসঙ্গে যাই, যে এখনকার সময় দেখা যায় আপা বেশিরভাগ মানুষই নিজেরা জীবিকা অর্জনের জন্য ছুটে বেড়াচ্ছে, জীবিকার পিছনে ছুটে বেড়াচ্ছে।
তো সেখান থেকে জীবিকা অর্জনের মাধ্যমে কিভাবে আসলে ইবাদত করা যায়, কিংবা জীবিকা অর্জনটাকে কিভাবে আমরা ইবাদতের মধ্যে ফেলতে পারি? জি, জীবিকা হচ্ছে এমন একটি ব্যাপার যেটি আমার প্রতিদিন পৃথিবীতে টিকে থাকার জন্য প্রয়োজন হয়। তো জীবিকা ইসলামী দৃষ্টিকোণ থেকে সেটিই হচ্ছে সঠিক জীবিকা, যেটি হালাল পন্থায় উপার্জিত। তার মানে উপার্জন হালাল না হলে কিন্তু আমাদের দোয়াও কবুল হবে না। তাহলে যে কোনো কাজ যেটি কিনা হালাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জুরিসডিকশনের ভিতরে পড়ে, সেই সংজ্ঞার ভেতরে ফেলা যায়, সেই কাজটি ইবাদতে পরিণত হয়ে যাবে। আমি কোনো একটা কিছু খেতে যাচ্ছি, তখন আমি বিসমিল্লাহির রহমানির রহিম বললাম, এটি একটি কাজ, আমি মানে ওই কাজের কথা বলছি, জীবিকা না, এটি খাদ্য গ্রহণ করা। তো সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে এটি ইবাদায় পরিণত হলো। আমি যেই কাজটি করছি, মনে করুন আপনি একজন শিক্ষক হিসেবে আমার যে কাজ রয়েছে সেটি আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মনে করে যদি আমি কাজটি করি, যে আমার মাধ্যমে কেউ জ্ঞান চর্চা করলো এবং সে আলটিমেটলি জ্ঞান চর্চার মাধ্যমে ইসলামী জ্ঞান চর্চা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানতে পারলো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে আগ্রহী হলো, তাহলে এটি একটি ইবাদতে পরিণত হবে। আপা, আমরা মোহরানা দেওয়ার ক্ষেত্রে বিয়ের অনেক সময় আমরা তিনটি বিষয় দেখি। একটি হচ্ছে যে কেউ মোহরানা দিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আর দু ধরনের, যারা হচ্ছেন আপা একেবারেই দিচ্ছেন না, এবং আরেক ধরনের হচ্ছে যারা সময় নিয়ে নিয়ে আসলে মোহরানা পরিশোধ করছেন। তো এই দ্বিতীয় যে দুভাগের কথা বললাম আপা, এটিকে আসলে ইসলাম কিভাবে দেখছে? জি, আচ্ছা, মোহরানা এমনভাবে নির্ধারণ করা উচিত প্রথমত যেটি কিনা প্রদান করা হবে এবং প্রদান করার সম্পূর্ণ নিয়ত রয়েছে। এখন আমি অনেক পছন্দের মোহরানা নির্ধারণ করলাম, রাজিও হলাম, কিন্তু আমার মনের মধ্যে হচ্ছে যে না, আসলে এটি কখনোই দিব না, তাহলে এটি একটি বিশাল একটি গুনাহের কাজ হয়ে যাবে। এবং মোহরানা ছাড়া কোনো বিয়ে সিদ্ধ নয়। ইসলামী শরীয়ত মতো মোহরানা নির্ধারণ করতেই হবে। সেই ক্ষেত্রে অবশ্যই যিনি বিয়ে করতে যাচ্ছেন তার অবশ্যই মনে রাখতে হবে যে আমি যেই মোহরানায় রাজি হচ্ছি, সম্মতি প্রদান করছি, আমি ওনার ভার নিচ্ছি, আমি কন্যার কথা বলছি, তার ভার নিচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে তাকে এই মোহরানা অবশ্যই পরিশোধ করতে হবে। অবশ্যই আপা, তা না হলে রোজ কিয়ামতের দিনে তো যখন জিজ্ঞাসিত হবেন সেই অবস্থায় আমরা কেউই পড়তে চাই না। জি আপা, অনেকেই মনে করে থাকেন যে এটি বোধ হয় যখন ডিভোর্স হয় বা তালাক হয় তখনকার সময়ে মীমাংসা করার একটি বিষয়, যেটি সম্পূর্ণই ভুল ধারণা। একেবারেই ভুল ধারণা। বিয়ে হওয়া মাত্রই মোহরানা জায়েজ হয়ে যাচ্ছে প্রদান করা। ডিভোর্সের সাথে এর কোনো সম্পর্ক নেই। এমনকি সাধারণত একটি দেখা যায় আমাদের সমাজে, যখন ডিভোর্সের মতো একটি বেদনাদায়ক ঘটনা ঘটে, তখন তো একে অপরের আর কোনো গুণ আসলে খুঁজে পান না, দেখা যায় যে দোষগুলোই উঠে আসে। তো এখন যদি একটি দোষের তালিকাও তৈরি করে দেওয়া হয়, তাহলেও মোহরানা দিতেই হবে। সেই দোষের এগেইনস্টে মোহরানা বাতিল হবে না। জি আপা, আজকাল সময় দেখা যায় যে সকলেই এত বেশি ব্যস্ত থাকে যে আসলে প্রতিবেশীও প্রতিবেশীকে চিনছেন না, বছরের পর বছর, যুগের পর যুগ। তো এই প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারটি খুব সংক্ষেপে আপা যদি একটু বলেন। সুবহানাল্লাহ, প্রতিবেশীর হক অজস্র। এবং এমন একটা সময় এসেছিল যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছিলেন যে প্রতিবেশীকে না আবার সম্পদের ভাগ দিতে হয়, মানে যেটি ওয়ারিশ হিসেবে আমরা বলি, তাকে না সেরকম গণ্য করা হয়। তো প্রতিবেশী এমন একজন যিনি কিনা ভাই বোনের চাইতেও অনেক কাছের হয়ে যেতে পারেন। কেননা যখন আমরা অনেকজন ভাই বোন থাকি, দেখা যায় বিভিন্ন কারণে একজন আরেকজনের কাছ থেকে দূরে চলে যাই, খুব কাছাকাছি হয়তো থাকি না। কেউ কেউ দেশের মধ্যে থাকলেও দূরে থাকেন, আর অনেকে তো বাইরেই চলে যান, দেশের বাইরে চলে যান। তো সেই ক্ষেত্রে যখন প্রয়োজন হয় কোনো একটি কথা বলার, কোনো একটি পরামর্শ নেবার, কোনো একটি বিষয়, একটি বিপদ আপতিত হয়েছে, তখন সেখানে সাহায্যের প্রয়োজন হয়, তখন যিনি সবচেয়ে আগে এগিয়ে আসবেন তিনি হচ্ছেন প্রতিবেশী। প্রতিবেশীর দরজায় তখন কিন্তু আমাদেরকে নক করতে হয়। তো তার হক অনেক বেশি, এবং বলা আছে যে আমাদের খোঁজ নেওয়া উচিত যে কোনো প্রতিবেশী না খেয়ে আছেন কিনা, তিনি ক্ষুধার্ত, তার বাড়িতে রান্না হয়েছে কিনা, তার সব কিছু ঠিকঠাক মতো চলছে কিনা, এই খোঁজও আমাদেরকে রাখতে হয়। আমরা যদি মনে করি যে না, আসলে সময়ের অভাবে খোঁজ নেওয়া হয় না, যেটি এখন খুবই দেখা যায়, স্পেশালি যেহেতু আমরা এখন
একটু ইউনিটে সবাই বিভক্ত হয়ে পড়েছি, জি নিউক্লিয়ার যেটাকে বলা হয় নিউক্লিয়ার ফ্যামিলি। তো সেখানে দেখা যায় কি যে একজন আরেকজনের খোঁজ নেওয়ার মতো কোনো সময় নেই জি এবং সেটিকেই বারবার তুলে ধরা হয় যে এই জন্যই আপনার সাথে আমার দেখা হয় না। দুঃখজনক হলেও সত্যি যে এমনকি ঈদের দিনগুলোতেও দেখা যায় প্রতিবেশীর সাথে দেখা হয়নি। তাদের হক অনেক বেশি। তারা কেমন আছেন, সুস্থতা অসুস্থতা, যেটি আমি বললাম, তারা খাবার খেয়েছেন কিনা, তাদের কোনো কিছু প্রয়োজন আছে কিনা, তারা ঋণের জর্জরিত হয়েছেন কিনা, তাদের শরীর ভালো আছে কিনা, মন ভালো আছে কিনা, এই সব ব্যাপারে আমাদের খোঁজ রাখা অবশ্য কর্তব্য। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব পছন্দ করেন। জি আপা। আপা এবার একটু অন্য প্রসঙ্গে যাই, সেটি হচ্ছে আপা মেয়েদের খুব পছন্দের একটি বিষয়, সেটি হচ্ছে প্রসাধনী। তো এই প্রসাধনী হালাল এবং হারাম, এই বিষয়টি নিয়ে আপা একটু জানতে চাইব। প্রসাধনী হালাল এবং হারাম যদি আমরা একে দুটো সেগমেন্ট করে নিচ্ছি। প্রথমত হচ্ছে প্রসাধনীটি হালাল কিনা, কারণ অনেক সময় প্রসাধনীর মধ্যে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয় যেটি একজন মুসলিম ব্যবহার করতে পারবেন না। সো ফার্স্ট অফ অল যদি কেউ প্রসাধনী চুজ করেন, তাকে ইনগ্রেডিয়েন্টস দেখে নিতে হবে যে এখানে এমন কোনো জিনিস রয়েছে কিনা যেটি কিনা হারাম। সো এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা খুবই প্রয়োজন। দ্বিতীয়ত, যদি মনে করি প্রসাধনী হালাল কিনা ব্যবহারের দিক থেকে, তাহলে বলতে হয় যে এমন কোনো কিছুই করা উচিত নয় যেটি খুব বেশি চোখে পড়ে এবং নিজেকে স্ট্যান্ড আউট করিয়ে দেয়। কেননা পর্দার প্রথম কাজই হচ্ছে নিজেকে গুটিয়ে ফেলা, নিজেকে চারিদিক থেকে ঘিরে ফেলা। তো এবং যেহেতু এখানে আমরা যদি সঠিকভাবে নিয়ম মানতে চাই, তাহলে আমাদের মাহরাম গায়রে মাহরামের ব্যাপারটি চলে আসে। সেই ক্ষেত্রে অবশ্যই যিনি আমার মাহরাম, তার সামনে যত খুশি তত প্রসাধনী ব্যবহার করা জায়েজ আছে, করতে পারবেন তিনি। এমনকি বলা আছে হাতে মেহেদি দেওয়া খুব সুন্দর একটি বিষয়। আমাদের ইসলামে এটি খুব গুরুত্ব দেওয়া হয় যে সুন্দর দেখায় হাত রং দিলে, মেহেদি পড়লে। এবং গায়রে মাহরামের কাছ থেকে দূরে থাকা, যেমন আমাদের বলা আছে যে পারফিউম না দিতে, বাইরে জনসমক্ষে পারফিউম ইউজ না করতে। এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রেখেই আমাদেরকে, আমরা যাই করতে চাই না কেন নিজের ব্যাপারে সৌন্দর্য চর্চা, সেটি মাথায় রাখা প্রয়োজন। মহান আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আজকে আপনি যে প্রশ্নের উত্তরগুলো দিলেন, সেখান থেকে আমরা যা জানতে পারলাম, এগুলো যেন আমরা আমাদের বাস্তবিক জীবনে প্রয়োগ করতে পারি, মহান আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করে আপা আজকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এবারের আয়োজন জীবন পরিক্রমা। প্রিয় দর্শক, আপনাদের জন্য আমাদের আজকের আলোচনার বিষয় ইসলামের সহজীকরণ ও সরলতা। এত সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে আছেন ডক্টর আফরোজা বুলবুল, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিরেক্টর অফ রিসার্চ অ্যান্ড পাবলিকেশনস, ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, দা গাম্বিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবসময় জানি যে ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এবং এত সুন্দর একটি জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা আমাদেরকে সরল হতে শেখায়, সহজ হতে শেখায়। তারপর সেই জায়গা থেকে আমি প্রথমেই জানতে চাইব যে ইসলামে সহজীকরণ কিংবা সরলতার ব্যাখ্যাটি আসলে কি? আসলে আমরা যদি কোরআনের দিকে তাকাই, যেটা ইসলামের মেইন যে সোর্স, যেখান থেকে আমরা ইসলামটাকে জানতে পারি, বুঝতে পারি এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সেখানে দেখেন আমরা সূরা ফাতিহাতে যে কথাটা আল্লাহর সাথে বলে থাকি যে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখাও, সিরাতুল মুস্তাকিম। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে জাস্ট তার পরের সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন সূরা আল বাকারা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তো আল্লাহর কাছে আমরা চাইলাম আমাদেরকে সহজ সরল পথ দেখানোর জন্য। আল্লাহ বললেন এই হচ্ছে কোরআন, যার মধ্যে সন্দেহ করার মতো কিছুই নাই এবং যেটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে চাচ্ছি আমরা যেটা, আল্লাহ পরবর্তীতে বলে দিলেন এই টোটাল কোরআনটাই হচ্ছে এটা। তাহলে সিরাতুল মুস্তাকিম, যেটা সহজ সরল পথ, এই যে সহজীকরণ বা সহজ সরল, ইসলাম যেটা বলে সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে বলেছেন মানুষের জন্য,
মানুষকে যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন মানুষের জন্য কোনটা সহজ সরল এবং কোনটা কঠিন। সুতরাং মানুষের জন্য তিনি যেটাকে সহজ বলে দিয়েছেন এবং সরল বলে দিয়েছেন, যেটা আমাদেরকে পথ দেখাবে, সেটাই আসলে সহজ সরল পথ, এবং সেটা হচ্ছে ইসলাম এবং কোরআন, যেটাকে আমরা বলছি গাইডলাইন। এটাই হচ্ছে সহজ পথ প্রদর্শন করার জন্য যা কিছু দরকার পুরাটা এর মধ্যে আছে। আপা, আমাদের সকলের আদর্শ হচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার যে সাহাবাগণ ছিলেন, তো তাদের কোন কোন তাদের উৎকৃষ্ট উদাহরণের মাধ্যমে আমরা শিখতে পারি? খুবই মানে গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সবার জন্য, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। আর আদর্শ আমরা কাকে বলি? যেটাকে আমরা মানতে পারি, যেটা আমাদের জন্য কল্যাণকর। এরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আমরা যদি ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত বিষয় যেটা, সেখান থেকে শুরু করে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তার যে মানে ব্যাপ্তি, প্রত্যেকটা দিকে যদি আমরা দেখি, সেখানে দেখব যে মানে মানুষের জীবনে এমন কোনো সিচুয়েশন বা অবস্থা তৈরি হচ্ছে না যেটার সমাধান আমরা সেখান থেকে খুঁজে পাচ্ছি না। সুবহানাল্লাহ। তার এই অল্প পরিসরে উনি মানে এমন কাজ করেছেন, এমনভাবে জীবনটাকে সাজিয়েছেন আল্লাহর ইচ্ছায়, যে মানুষের জন্য সব ধরনের রসদ সেখানে রয়ে গেছে। এখানে আমরা যদি খাদ্যাভ্যাস থেকে শুরু করি, ওনার খাদ্যাভ্যাসের মধ্যে যেটা ছিল, যেটা আমাদের জন্য খুব সমস্যা হয়, বিশেষ করে বাসায় আমরা যারা খাবার দাবার তৈরি করি, বাসায় 5 জন মানুষ থাকলে 5 জনের 5 রকম পছন্দ, এবং কেউ লবণ বেশি খাবে তো কেউ কম খাবে, কেউ মশলা বেশি খাবে কেউ কম খাবে, এরকমের বিভিন্ন ভ্যারাইটিস এখানে চলে আসে। এবং আশাটা কিন্তু অস্বাভাবিক কিছু না। যিনি খাবারটা তৈরি করছেন তিনি কিন্তু তার মতো চেষ্টা করেন ভালো করার জন্য। কখনো যদি একটু খারাপ হয়ে গেল, তাহলে যারা এই যে খাবারগুলো গ্রহণ করছেন, এরা যে রিয়্যাক্টগুলো করেন, যেইভাবে যিনি খাবার প্রস্তুত করেছেন তার সাথে যে ব্যবহারটা করেন, এইটা কিন্তু খুব কষ্টকর হয়ে যায়। জি আপা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন, কখনো কোনো খাবারের ব্যাপারে, যখন কোনো খাবার গ্রহণ করছেন, এটা তো একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি কষ্ট করে খাচ্ছি নাকি আমি মজা নিয়ে খাচ্ছি, এটা কিন্তু আর কেউ বুঝতে পারছে না। আমি নিজে যেটা খাচ্ছি, আমি দেখছি যে এটার মধ্যে একটু মানে ইমব্যালেন্সড হয়েছে আর কি, হতে পারে যে কোনো কারণে হয়েছে। এটার জন্য যে তৈরি করেছে তাকে আমি কোনোভাবেই দোষী করতে পারবো না। যদি আমার পছন্দ না হয়, আমি আস্তে করে রেখে দিব এটা, কিন্তু তাকে খারাপ বলা বা তাকে মনে কষ্ট দিয়ে কথা বলা, এটার কোনো অধিকার আমার নাই। ইসলাম আমাকে এটা দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এটা করেন নাই। খাবার গ্রহণ থেকে শুরু করে এবং পরিবারে যারা ওনার জন্য খাবার তৈরি করতেন, উনি কিন্তু কখনো তাদের কাছে কোনো কিছু এভাবে বলেন নাই যে আমার জন্য এটা করো বা সেটা করো, এটা এরকম কেন হলো, বরং নিজে তাদেরকে সাহায্য করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জীবন, সেখানে একবার এক ইহুদি আসছে, একবার এক খ্রিস্টান আসছে, অনেক দূর থেকে আসছে ওনার একটা সমাধানের জন্য। এখন তখন ওনার ছিল হচ্ছে মানে তখন বলা হতো যে অর্ধেক পৃথিবীর উনি শাসক ছিলেন। কত বড় শাসক! তো ওনার লাইফ স্টাইল নিশ্চয়ই অনেক ভালো হবে এবং ওনার অনেক বড় একটা প্রাসাদ থাকবে, খলিফার প্রাসাদ। এখন এই ইহুদি এসে খলিফার প্রাসাদ খুঁজে বেড়াচ্ছে। খলিফার তো কোনো প্রাসাদ নেই, কেউ দেখাতে পারে না। তাহলে খলিফা কোথায়? যে দেখেন উনি একটা গাছের নিচে শুয়ে ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে তাদের সিম্পলিসিটি বা সহজ সরলতা। এইরকম আমরা হাজারো, আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলাম, আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন জানি যে ওনার বাসায় কিছুই ছিল না। এটাও জানি যে কোনো এক যুদ্ধের সময় সবাই ডোনেট করছেন, ওনার কাছে এরকম দেওয়ার মতো কিছু নেই, উনি খুব কষ্ট পাচ্ছেন। তো তারপরেও ওনার কাছে যা ছিল সেগুলো উনি দিয়ে দিয়েছেন। এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার অনেক ধন সম্পদ ছিল, কিন্তু ওনার লাইফ স্টাইল এত সহজ সরল ছিল যে উনি একটা খাবারের দানা পড়ে গেলে নিজের থেকে সেটা তুলে ধুয়ে ফু দিয়ে তারপরে উনি খেতেন। সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে সহজ সরলতা। আমরা যদি দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এবং তার সাহাবাদের জীবন, নিজেদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ, তারপরে ঘরের জিনিসপত্র, মানুষের সাথে ডিলিংস, ওনারা কখনোই খুব মানে রূঢ় ভাষায় তো কখনো কারোর সাথে কথা বলেন না, বরং তাদের সাথে যখন কোনো খারাপ আচরণ করা হয়েছে, ওনারা ভালো দিয়ে সেটাকে রেসপন্স করার চেষ্টা করেছেন। এর জন্য ওনাদের জীবন ছিল বরকতময়, আনন্দময় এবং সুখময়। অনেকে আছে যে অনেক কঠিন বিষয়কে সহজ করেন এবং অনেকে আছেন যে অনেক সহজ বিষয়কে কঠিন করেন।
তো এই জায়গাটির যে ব্যাখ্যা, এবং যদি আসলে কেউ কঠিন বিষয়টিকে সহজ করেন কিংবা কেউ সহজ বিষয়টিকে জটিল করেন, তার প্রভাব সমাজে কিভাবে পড়তে পারে? এটা আপা মানে ইসলাম যেটা বলে, আমি বলি ইসলাম সবসময় সব কিছুকে সহজ করাটাকে পছন্দ করেন। ইসলাম কখনোই কোনো কিছুকে জটিল করতে শেখায় না। তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে আমি মানে যেখানে চলাফেরা করি, আমার আশেপাশে যে মানুষগুলো আছে তারা কোনো প্রবলেমে পড়েছে, কোনো সমস্যায় পড়েছে, এই সমস্যার যদি একটা সঠিক মানে ইসলাম সম্মত কোনো সমাধান আমি তাদেরকে দিয়ে দিই, তারা কিন্তু অনেক বড় ধরনের একটা ঝুঁকি থেকে বা বিপদ থেকে বেঁচে গেল। এই যে একজন মানুষের একটা জটিল পরিস্থিতি থেকে আরেকজন মানুষ বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সাহায্য করলো অথবা আর্থিকভাবে সাহায্য করলো, যে কোনোভাবে হোক, কোনো জটিল পরিস্থিতি থেকে যখন সহজ করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার যখন অনেক মানে জটিল এবং কঠিন পরিস্থিতি তৈরি হবে কাল কিয়ামতের পরে হাসরের ময়দানে, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ওই কঠিন বিষয়গুলোকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এর যে বড় রিওয়ার্ড আর হতে পারে না। আর সামাজিকভাবে যেটা, সেটা হচ্ছে এই মানুষগুলো যেহেতু অন্যান্য সমস্যা থেকে তারা বেঁচে গেল, সুতরাং তাদের কিন্তু ইসলামের প্রতি একটা ভালো ধারণা তৈরি হবে এবং দেখা যাবে তারাও আস্তে আস্তে ইসলামের ছায়াতলে আসবে এবং ইসলামের যে অনুশাসন সেটা মেনে চলার চেষ্টা করবে। খুব সংক্ষেপে জানতে চাইবো যে অনেকেই ভেবে থাকেন যে ইসলামের ইবাদতগুলো তো অনেক কঠিন এবং এটি মানা অনেক বেশি কঠিন একটি বিষয়। তো আসলে ইসলামের ইবাদতগুলো অনেক বেশি কঠিন কিনা? এটা আমি এক কথায় বলবো যে ইসলামের ইবাদতগুলো মোটেই কঠিন না এবং এটা খুব সহজ এবং সরল, খুব সিম্পল। সবাই মিলে যদি একসাথে পালন করা যায়, এটার চেয়ে সহজ আর কিছু হতে পারে না। এটা দেখেন ইসলামের সৌন্দর্য, যে ইবাদতকে কখনো মানুষের জন্য কঠিন বানিয়ে দেয় না। ইবাদতের প্রতিটা ধাপেই, সেটি নামাজ থেকে শুরু করে, আবার নামাজের কথা দেখেন যে অজু করতে হবে, অজু করা বাধ্যতামূলক। কেউ যদি পানির অভাবে কিংবা অসুস্থতার কারণে না পারে, তায়াম্মুম তার জন্য আছে। ফ্লেক্সিবিলিটি সেখানে আছে। সব ক্ষেত্রেই কিন্তু ইসলাম সকলকে কিন্তু সহজীকরণ কিংবা অন্য আরেকটি উপায় কিন্তু আসলে দিয়ে দিয়েছে, অল্টারনেটিভ। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর আলোচনার জন্য। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে সকল দর্শককেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সকলে মুসলিম এবং একজন মুসলমান হিসেবে আমাদের জীবনে শিখতে হবে যে কিভাবে আমরা সহজ সরলভাবে একটি সুন্দর জীবনযাপন করতে পারি, যেই জীবনযাপনের মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতের সুখ এবং মানসিক শান্তি নিশ্চিত করতে পারি। প্রিয় দর্শক, আপনারা মহিলাঙ্গন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আরেকবার দেখতে চাইলে কিংবা বারবার দেখতে চাইলে আপনাদের ভিজিট করতে হবে এনটিভির ওয়েবসাইটটি www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের অভিমত, পরামর্শ কিংবা উপদেশ আমাদেরকে জানাতে পারেন চিঠি লিখে এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, 1215। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন এবং জীবনকে সহজ করুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো